এটা হচ্ছে টয়োটা 110 এসি 95 এর মডেল, 2001 এর রেজিস্ট্রেশন, পেপার থাকবে 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট। 42 সিরিয়াল থেকে শুরু হয়েছে, স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছেন। হেডলাইটে কিন্তু এখন অব্দি অরিজিনাল, ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস, সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু আপনারা অরিজিনালি পাবেন। যারা একটি ব্ল্যাক এর সাথে বেজের কন্ট্রাস্টের একটা ইন্টেরিয়র চাচ্ছেন, এটা কিন্তু পারফেক্ট অপশন হতে পারে। এবং আইএসটিটা কিন্তু অনেক জনপ্রিয় একটি গাড়ি আমাদের বাংলাদেশে। স্টিয়ারিং হুইলটা কিন্তু খুবই স্মুথ, এসি পারফরমেন্স থাকবে খুবই ভালো, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম চোখে লাগার মতো। স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড, প্যাডস, ঝুড়ি প্রত্যেকটা জিনিস এত চমৎকার এবং এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এত চমৎকার গাড়ি যদি না কিনেন ভাই, পুরাটাই লস। শোরুম ভিজিট করতে হলে অবশ্যই কিন্তু আপনারা কল করে চলে আসবেন স্টার কার সিলেকশনে। আমাদের অ্যাড্রেসটা যদি আমি একবার বলে দিই, উত্তরা সেক্টর 11 নতুন ব্রিজ বললেই হবে। আসসালামু আলাইকুম, বাহনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে কিন্তু আমরা খুব ভালো ভালো কয়েকটা গাড়ি দেখবো। লাক্সারি গাড়ি দেখবো, 7 সিটারের গাড়ি দেখবো, 110 দেখবো, প্রোবক্স দেখবো, ইউএল সাকসিড দেখবো, প্রিয়াস দেখবো। এক্সিওর কিন্তু অনেকগুলো মডেলই কিন্তু স্টার কার সিলেকশনে রয়েছে। তো কথা বলতে বলতে আমার পাশে চলে আসছে কিন্তু ইউএল সাকসিড। জি, এটা হচ্ছে 2011 মডেল, 17তে রেজিস্ট্রেশন, পেপার থাকবে 26 সাল পর্যন্ত আপ টু ডেট। একদম পার্সোনাল ইউজের গাড়ি, হোয়াইট পাল কালারের। একদম টায়ার কন্ডিশন যদি দেখেন, টায়ার কন্ডিশনগুলো কিন্তু একদম নতুনের মতো রয়েছে। অ্যালয় রিমটাও প্রায় নতুনই বলা চলে। অলমোস্ট 6 মান্থ প্লাস আপনি ব্যবহার করতে পারবেন। ওভারঅল কন্ডিশন কথা যদি আমি আপনাদেরকে বলতে চাই, দেখতে পারবেন যে ভিতরে কিন্তু আপনারা বেস কালারের সিট কভার পেয়ে যাচ্ছেন। প্যাডগুলো কতটা ফ্রেশ, এসি পারফরমেন্স কিন্তু খুবই ভালো, স্টিয়ারিং হুইলটাও খুবই স্মুথ। আমি একবার ড্রাইভ করে দেখেছি। অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারটাও কিন্তু খুবই ভালো ওয়ার্ক করছে, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম পার্সোনাল ইউজের মতোই। আপনারা যদি চান যে ভাড়া কিংবা পার্সোনাল ইউজের জন্য একটা ডিউটি পারপাসই ব্যবহার করবেন, তাহলে এই গাড়িটা বেস্ট হতে পারে। এবং দাম জানতে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আসতে হবে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটি লাক্সারিয়াস কার। লাক্সারিয়াস কার বলতে বোঝাচ্ছে হচ্ছে উইশ। এটার ভিতরে কিন্তু আপনারা 7 সিটার পেয়ে যাচ্ছেন। এবং কি নেই এই গাড়িটিতে, ভিতরটা যদি আপনাদেরকে আমি দেখাই তাহলেই বুঝতে পারবেন যে আসলে কতটা লাক্সারি। এই যে দেখেন, প্রত্যেকটা উডেন কন্ট্রাস্ট পাচ্ছেন, প্যাড এবং ঝুড়িগুলো কিন্তু একদম নতুনের মতো আছে। এসি পারফরমেন্সটা খুবই ভালো। আপনার ভিতরে যদি ককপিটটা যদি একটু দেখেন, পুরাটাই লাক্সারিয়াস একটা ফিল দিবে। অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার অপশন পেয়ে যাচ্ছেন, এসি প্যানেল থাকছে, টাচ, স্মুথ স্টিয়ারিং হুইল, ফ্রেশ সিলিং, ফ্রেশ সিট কভার, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম অসাধারণ। মানে প্রত্যেকটা জিনিস মানে দেখলেই পছন্দ করার মতো একটি গাড়ি এবং খুবই লাক্সারিয়াস। ভিতরে কিন্তু আপনার স্পেস পাচ্ছেন হিউজ, 1800 সিসি, ফুললি অকটেন ড্রাইভ। এবং এটা শুরু হয়েছে ঢাকা মেট্রো থেকে, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিসে কিন্তু নতুন, চারটি চাকাই কিন্তু একদম নতুনের মতো দেখতে পাচ্ছি। এবং পিছন সাইডে যদি আপনাদেরকে দেখেন, টেল লাইট বলেন, পিছনের গ্লাস বলেন, সবকিছু কিন্তু এখনো অরিজিনালটাই রয়েছে, একদম স্টকেরটাই রয়েছে। কালারের কথা যদি বলি, এক পয়সারও কাজ এই গাড়িটিতে নেই। আমার ঠিক পিছনে কিন্তু আপনারা একটা লাইট এসি টয়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম নতুনের মতো রয়েছে। যাদের পিক আপ লাগবে বা যারা নিতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চলে আসবে স্টার কার সিলেকশনে। এই পাশে একটা আছে প্রোবক্স টাকা কামানোর মেশিন। এটা হচ্ছে 13 মডেল, 18তে রেজিস্ট্রেশন, পেপার থাকবে 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট। অকটেন ড্রাইভের গাড়ি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা অকটেন ড্রাইভ। এর আগে কখনোই এটা সিএনজি করা হয়নি এবং দিনে দিনে নাম পরিবর্তন কিন্তু প্রত্যেকটা গাড়িতেই সম্ভব। এবং হচ্ছে এটা অকটেন ড্রাইভ এবং রঙের এক পয়সারও কাজ নেই। ফ্রন্ট গ্রিলটা দেখতে পাচ্ছেন, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। 42 সিরিয়াল থেকে শুরু হয়েছে, স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছেন। হেডলাইটে কিন্তু এখন অব্দি অরিজিনাল, ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস, সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু আপনারা অরিজিনালি পাবেন। এবং টায়ারটা কিন্তু আপনাকে আমি যদি ধরে দেখি, একদম নতুনের মতোই আছে। চারটা চাকাই কিন্তু একদম নতুনের মতো আছে। সিট কাভারগুলো নিউলি ইনস্টল করা রয়েছে, একদম টিপটপ কন্ডিশনের গাড়ি। এবং এই গাড়িটার দামও থাকবে একদম হাতের নাগালে। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল করবেন। প্রত্যেকটা গাড়ির দাম জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে। এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করা রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ছবির মাধ্যমে ডিটেলসগুলো জেনে নিতে পারেন। এখন যারা মডিফাইয়ের জন্য একটি 110 বা বাজেটের গাড়ি খুঁজতেছেন, এটা কিন্তু দেখতে পারেন। এটা হচ্ছে টয়োটা 110 এসি 95 এর মডেল, 2001 এর রেজিস্ট্রেশন, পেপার থাকবে 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট। সিএনজি অকটেন করা রয়েছে, 1490 সিসির। একদম ইঞ্জিনের এক পয়সারও কাজ নেই। হেডলাইটে কিন্তু এখন পর্যন্ত ভালো কন্ডিশনে পাবেন। রঙের এক পয়সারও কাজ নেই। ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস প্রত্যেকটা গ্লাসের বিটগুলো দেখেন। এবং স্টকের যে বিটটা থাকে সেটাই কিন্তু এখনো রয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইটাই। এবং ভিতরে যদি ইন্টেরিয়রের কথা বলি, এসি পারফরমেন্সটাও কিন্তু এই গাড়িটার খারাপ না, খুবই ভালো। অল্প সময়ের ভিতরে ঠান্ডা হচ্ছে। মাস্টার সুইচগুলো দেখেন অটো করা রয়েছে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে। স্টিয়ারিং হুইলটা কিন্তু খুবই স্মুথ, সিট কাভারগুলোতে কোনো ধরনের ছেঁড়া ফাটা নেই। সিলিং কন্ডিশন বলেন অথবা ড্যাশবোর্ড প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম মাখনের মতো স্মুথ কন্ডিশনে পাবেন এবং ফ্রেশ কন্ডিশনে পাবেন। টায়ারগুলো যদি আমি বলি, টায়ারগুলো আপনাকে 1 ইয়ার প্লাস সাপোর্ট দিবে।
অ্যালয় রিমটাও কিন্তু একদমই ভালো কন্ডিশনে রয়েছে, কোনো ফাটা নেই, স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছেন এবং এটার আস্কিং প্রাইসটা কিন্তু খুবই লোভনীয় একটি দাম। তো অবশ্যই দাম জানতে কিন্তু কল করতে হবে। এখন যদি আমরা একটি কম্প্যাক্ট সাইজের গাড়ি বলেন বা সিটি ড্রাইভ বা স্কুল ডিউটির জন্য যদি গাড়ি বলেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আইএসটিটা দেখতে পারি এবং আইএসটিটা কিন্তু অনেক জনপ্রিয় একটি গাড়ি আমাদের বাংলাদেশে। এটা হচ্ছে 8-এর মডেল, 14তে রেজিস্ট্রেশন, পেপার থাকবে 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট, অকটেন ড্রাইভ, 1500 সিসির এবং প্রত্যেকটা জিনিসই দেখেন একদম নতুনের মতো। আমি যদি নাম্বার প্লেটটা খুলে ফেলি আপনার কাছে মনে হবে যেটা একটা রিকন্ডিশন কার, ঠিক এতটাই যত্ন সহকারে এটি ব্যবহার করা হয়েছে এবং ডাক্তার দ্বারা পার্সোনাল ইউজের একটি গাড়ি। স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছেন, রঙের ট্যাগ পয়সার কাজ নেই, ব্ল্যাক পার্ল কালার পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট গ্লাসটা কিন্তু এখন অব্দি অরিজিনাল রয়েছে। পিছনের টেল লাইটটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পিছনের টেল লাইটটাও কিন্তু অরিজিনালি রয়েছে এবং সাইডে কোথাও কোনো ধরনের বডি অ্যালাইনমেন্টে কিন্তু কোনো সমস্যাই নেই। স্টিকারটা কিন্তু দেখতেই পাচ্ছেন অরিজিনাল গ্লাস, পিছন সাইডটাতেও রয়েছে একদম নতুনের মতো। এটাতে আসলে ডিটেলসে বলার কিছু নেই। নাম্বার প্লেটটা 35 থেকে শুরু হয়েছে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু অসাধারণ কন্ডিশনে রয়েছে। ভিতরে স্পেসটাও কিন্তু দেখেন, অকটেন ড্রাইভ হওয়ার পরেও কিন্তু ভালো স্পেস পাচ্ছেন এবং সিটটা দেখেন, মানে খুবই ভালো স্পেস আছে ভিতরে। প্যাসেঞ্জার সিটটা যদি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি, ভিতরে কিন্তু ভালো পরিমাণের একটা স্পেস পাবেন এবং সিলিং কন্ডিশনটা দেখেন, সিলিং কন্ডিশনটাও কিন্তু খুবই চমৎকার, একদম নতুনের মতো। এসিটাও কিন্তু খুব ভালো পরিমাণে ওয়ার্ক করছে এবং স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড, প্যাড, ঝুড়ি, প্রত্যেকটা জিনিস এত চমৎকার এবং এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এত চমৎকার গাড়ি যদি না কেনেন ভাই, পুরাটাই লস হবে আপনার, আমার কিন্তু কোনো লস নাই। এই গাড়িটা দেখতে পারেন, এটাও অকটেন ড্রাইভের একটি গাড়ি, প্রিমিয়াম, 11 মডেল, 13তে রেজিস্ট্রেশন, পেপার থাকবে 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট, অকটেন ড্রাইভ, 1500 সিসির এবং চারটা চাকাই কিন্তু একদমই নতুনের মতো। হেডলাইটে কিন্তু অরিজিনাল, ফ্রন্ট গিলে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। 35 থেকে সিরিয়ালটি শুরু হয়েছে, ছোট ছোট কিছু মডিফিকেশন রয়েছে। ফ্রন্ট গ্লাসটা কিন্তু একদমই অরিজিনাল, সাইডের গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল, পিছনের গ্লাসটা অরিজিনাল এবং যারা একটি ব্ল্যাকের সাথে বেজের কন্ট্রাস্টের একটা ইন্টেরিয়র চাচ্ছেন, এটা কিন্তু পারফেক্ট অপশন হতে পারে। যদি দেখেন একদম পার্সোনাল ইউজের গাড়ি, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই চমৎকার। পুশ স্টার্টার অপশন পেয়ে যাচ্ছেন, মাস্টার সুইচগুলো প্রত্যেকটা ভালোভাবে কাজ করছে, স্টিয়ারিং হুইল বলেন, মাল্টি ফাংশনাল স্টিয়ারিং হুইল, অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারের অপশন পেয়ে যাচ্ছেন, মানে প্রত্যেকটা জিনিস একদম চমৎকার। লাক্সারি কাকে বলে, আর্মরেস্টের ফ্যাসিলিটিস কিন্তু এই গাড়িটিতেও থাকবে। এই যে পিছনের গ্লাস আমি বলেছিলাম অরিজিনাল, দেখেছেন, এবং টেল লাইটটা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে, জাপানের ফিটিংসটাই রয়েছে, কোনো কিছু চেঞ্জ হয়নি, কোনো কিছু রিপেয়ার করা হয়নি, কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি এই গাড়িটিতে নেই। আমার ঠিক সামনেই কিন্তু একটি বাঘা একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একদম যেটা বাইরে থেকে বডি কিট একদম একসাথে কিন্তু ইম্পোর্ট করা হয়েছে, যে এমন না যে বাংলাদেশে আনা পর বডি কিট গুলো আলাদাভাবে ইনস্টল করা হয়েছে। 15 মডেল, 21-এ রেজিস্ট্রেশন, পেপার থাকবে 26 সাল পর্যন্ত আপ টু ডেট। এটাও কিন্তু অকটেন ড্রাইভের গাড়ি, 1490 সিসি পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্ট সাইডে দেখেন কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই, রঙের এক পয়সারও কাজ নেই, 45 সিরিয়াল থেকে শুরু হয়েছে। হেডলাইটটাও খুবই চমৎকার। ফ্রন্ট গ্লাসের কথা যদি বলি, এটা অরিজিনাল রয়েছে, প্রত্যেকটা বিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যদি শোরুম ভিজিট করেন। এবং শোরুম ভিজিট করতে হলে অবশ্যই কিন্তু আপনারা কল করে চলে আসবেন স্টার কার সিলেকশনে। আমাদের অ্যাড্রেসটা যদি আমি একবার বলে দিই, উত্তরা সেক্টর 11, নতুন ব্রিজ বললেই হবে, পশ্চিম থানা রোড। এবং এই গাড়িটা কিন্তু 4টি চাকায় নতুন রয়েছে এবং খুবই আকর্ষণীয় দামে, এই দামে কিন্তু বাংলাদেশে আর কোথাও পাবেন না। কল করতে কিন্তু দেরি করবেন না, অবশ্যই কল করবেন। এখন আপনাদেরকে দেখাবো এক্সিও ফিল্ডার, 10-এর মডেল, 16তে রেজিস্ট্রেশন, সিলভার কালার এবং এটার কিন্তু ইঞ্জিন এবং গিয়ারবক্সটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনালটাই রয়েছে এবং খুব ভালো কন্ডিশনে রয়েছে, কোনো কাজ নাই। ফ্রন্ট গিলটা দেখতে পাচ্ছেন, কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। হেডলাইটে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। চারটি চাকাই কিন্তু একদম মনে করেন যে আপনাকে 1 ইয়ার প্লাস সাপোর্ট দিবে। প্রত্যেকটা জিনিসই কিন্তু অসাধারণ। ভিতরে যদি দেখে কোনো ধরনের সিট কভার লাগানো নেই, অরিজিনাল সিট পেয়ে যাচ্ছেন। স্টিয়ারিং হুইলেও কোনো ধরনের কভার ইনস্টল করা নেই, একদম স্টকের স্টিয়ারিং হুইল পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার অপশন রয়েছে। প্যাডগুলো যদি দেখেন, প্যাডগুলো কিন্তু অসাধারণ, মানে একদম পার্সোনাল ইউজের গাড়ি, এক কথা যেরকম হওয়া উচিত ঠিক সেরকম ভাবেই আছে। 25-26 সাল পর্যন্ত ডকুমেন্টসের মেয়াদ রয়েছে এবং দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব এবং দামটাও কিন্তু থাকবে একদম কম, মার্কেট বাজার। প্রত্যেকটা গাড়ির শোরুমের যতগুলো গাড়ি দেখতেছেন, প্রত্যেকটা গাড়ি মার্কেট ভ্যালু থেকেও কিন্তু আপনারা 10 থেকে 15,000 টাকা কমে পেয়ে যাবেন। কিন্তু এক্স করোলা 5-এর মডেল, নিউ শেপ, ডাক্তার দ্বারা পার্সোনাল ইউজের গাড়ি, যেটা রেজিস্ট্রেশন করা হয়েছে 2008 সালে, পেপার থাকবে 25-27 সাল পর্যন্ত আপ টু ডেট, দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব, সিএনজি অকটেন করা রয়েছে। হেডলাইট বলেন, ফ্রন্ট গ্লাস বলেন, ব্যাক গ্লাস বলেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন পর্যন্ত গাড়ির স্টকেরটাই রয়েছে, কোনো কিছু চেঞ্জ করা হয়নি, কোনো রিপেয়ারিং হিস্ট্রি নেই। ইঞ্জিন গিয়ারবক্সের কন্ডিশনের কথা যদি বলি, খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে, এক্সট্রা কোনো নয়েজ বা শেকি কোনো কিছু নেই ইঞ্জিন চেম্বারটিতে। স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছেন, 23 সিরিয়ালে শুরু হয়েছে। বেজ ইন্টেরিয়র, যারা একটি হোয়াইটের সাথে বেজ ইন্টেরিয়র গাড়ি খুঁজেন, এটা কিন্তু দেখতে পারেন। এই যে দেখেন, ঝুড়ি, প্যাড,
সিট কাভার, স্টিয়ারিং হুইল, মানে একদম স্টকের যা যা থাকা দরকার, সিলিং কন্ডিশন বলেন, প্রত্যেকটা জিনিস এভরিথিং খুবই চমৎকার। দেখা মাত্র পছন্দ হওয়া একটি গাড়ি, একদম টানা বডি বলে যেটাকে, গাড়ির ভাষায় যদি বলি ব্যবসায়িক লাইনে তাহলে বলবে টানা বডি বা স্টিল বডি। কোথাও কোনো ধরনের খোলা কাটা বা মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। এবং টেল লাইটটা কিন্তু এখন অব্দি অরিজিনাল রয়েছে, পিছনের গ্লাসটা অরিজিনাল রয়েছে, যেটা আমি ইতিমধ্যে বলেছি। যে স্টিকারটা দেখতেই পাচ্ছেন, কোনো ধরনের কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা রঙের কাজ পাবেন না। এই জায়গায় আছে 2000-এর জি করলা, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা হয়েছে 2003 সালে। 25-26 পর্যন্ত পেপারস আপ টু ডেট পেয়ে যাবেন, দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব। এবং সিএনজি অকটেন করা রয়েছে 1500 সিসি। এবং এই গাড়িটার স্টিয়ারিং ভাই, আপনি যদি 90 স্পিডেও চালান না, আপনি হাত ছেড়ে দিবেন, স্টিয়ারিং এ কোনো ধরনের শেকি ভাবটা থাকবে না। এতটাই স্মুথ এবং এতটাই রিলায়েবল, কোনো ধরনের ফলস পাবেন না। 15 সিরিয়াল থেকে শুরু হয়েছে। হেডলাইটটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনালি রয়েছে। ভাবাই যায় না যে 2000 মডেলের জি করলা এত ফ্রেশ কিভাবে থাকে ভাই। স্টিয়ারিং হুইলটা কিন্তু খুবই স্মুথ, এসি পারফরমেন্স থাকবে খুবই ভালো, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম চোখে লাগার মতো। জি প্যাকেজের মানে হচ্ছে লাক্সারি, ভিতরে আপনার আমরেস্টের ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন। পিছনের গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনালি রয়েছে। টেল লাইটটা দেখলেই বুঝতে পারবেন এখন পর্যন্ত অরিজিনালি রয়েছে। ফিটিংসটাও কিন্তু অরিজিনাল, কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা রিপেয়ারিং হিস্ট্রি এই গাড়িটিতে নেই। এর ঠিক পিছনে যদি আমরা চলে আসি, পার্সোনাল ইউজের জন্য আরেকটি বেস্ট অপশন হতে পারে টয়োটা প্রিমিও এফ। 5-এর মডেল, 11তে রেজিস্ট্রেশন, পেপার থাকবে 26 সাল পর্যন্ত আপ টু ডেট। সিএনজি অকটেন করা রয়েছে, 1500 সিসি, দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব। প্রত্যেকটা জিনিসই দেখেন, হেডলাইট বলেন, স্টিলের বাম্পার বলেন, ফ্রন্ট গ্রিল বলেন, গাড়ির টায়ার কন্ডিশনের কথা বলেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম নতুনের মতোই আছে। আনবিলিভেবল একটি কন্ডিশনের গাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে। প্রত্যেকটা বিট কিন্তু একদম জায়গা মতোই রয়েছে, একদম পারফেক্ট কন্ডিশনে পাবেন। ভিতরে যদি দেখায় আপনাদেরকে, ব্ল্যাক কালার ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন, উডেন কন্ট্রাস্ট থাকছে। স্টিয়ারিং হুইলটা খুবই ভালো, খুবই স্মুথ। শিফটারের কথা বলেন অথবা সিট কাভারের কথা বলেন অথবা সিলিং এর কথা বলেন, প্যাড বা ঝুড়ির কথা বলেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম পারফেক্ট অবস্থাতে রয়েছে। কোনো ধরনের খোলা কাটা বা রিপেয়ারিং হিস্ট্রি এই গাড়িটিতেও নেই। পিছনের গ্লাসটা কিন্তু ব্ল্যাক শেডের রয়েছে এবং অরিজিনালটাই রয়েছে, স্টিকার গুলো দেখতেই পাচ্ছেন। কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। 31 সিরিয়াল থেকে শুরু হয়েছে। টেল লাইটের ফিটিংস বলেন অথবা টেল লাইট বলেন, সবগুলোই কিন্তু কোনো ধরনের রিপেয়ারিং নেই। ওই যে নাট ভেঙে গেছে তারপর ঝালাই করছে এরকম কোনো কিছু পাবেন না, একদম স্টকেরটাই আছে, ভালো কন্ডিশনে আছে। এই সাইডে যদি আমরা দেখি, 4th অ্যানিভার্সারির একটি এক্স করলা দেখবো, 2006-এর মডেল, 11তে রেজিস্ট্রেশন, পেপারস থাকবে 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট। সিএনজি অকটেন করা রয়েছে। প্রত্যেকটা জিনিস দেখেন কতটা চমৎকার ভাই। স্টার কার সিলেকশন যে কি শুরু করছে, প্রত্যেকটা গাড়ি এক একটা থেকে এক একটা এত চমৎকার এবং দামগুলো এতটাই লোভনীয় ভাই, কেউ কিন্তু মিস করবেন না। ভিতরটা যদি আপনাদেরকে দেখায়, স্টিয়ারিং হুইলের কথা বলেন বা এসি পারফরমেন্সের কথা বলেন, প্রত্যেকটা জিনিস দেখেন। সিট কাভার গুলো আর্টিফিশিয়াল লেদার সিট কাভার লাগানো হয়েছে, একদম নতুনের মতো রয়েছে। বেজের সাথে এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কার কোন গাড়িটা এখন পর্যন্ত ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। টেল লাইট বলেন, স্টিলের বাম্পার, প্রত্যেকটা জিনিস এত সুন্দর কন্ডিশনে আছে। পিছনের গ্লাসটাও কিন্তু এখন অরিজিনাল রয়েছে। আচ্ছা ভাই, যারা প্রোবক্স লাভার আছেন অথবা ইনকামের জন্য একটা মেশিন খুঁজতেছেন, নিরাশ হবেন না। এই যে এখনই দেখাচ্ছি প্রোবক্স কয়টা দেখবেন ভাইয়া, অনেকগুলো আছে। 4-এর মডেল আছে, 5-এর মডেল আছে, 2-এর মডেল আছে, অকটেন ড্রাইভের আছে, নীল কালারের আছে, ইউএল সাকসিটা অলরেডি আমি শুরুতে দেখিয়েছি। অনেক কালেকশন আছে ভাইয়া। 4-এর মডেল, 9 রেজিস্ট্রেশন, প্রোবক্স, 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট। এটা কিন্তু অকটেন ড্রাইভের 1300 সিসির একটি গাড়ি। এবং এটার দামটা যদি দাম আমি কিন্তু মোটে বলবো না, এটা একটা সাসপেন্স। অবশ্যই কল দিবেন, আকর্ষণীয় দাম আছে এবং ভালো পরিমাণ ডিসকাউন্ট আছে। রঙের 1 পয়সারও কাজ পাবেন না। সিরিয়ালটি যদি আপনাদেরকে বলি, 12 থেকে শুরু হয়েছে। হেডলাইট, টেল লাইট, সাইড গ্লাস, ফ্রন্ট গ্লাস, প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম পারফেক্ট অবস্থাতেই পাবেন। এবং সিট কাভার গুলো যদি আপনারা দেখেন, দেখলেই পরেই বুঝবেন যে আসলে এটা পার্সোনাল ইউজ না হয়ে হতেই পারে না, যেহেতু এখন পর্যন্ত অকটেন ড্রাইভই রয়েছে। এবং সিট কাভার গুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটার যে ওনার ছিলেন কতটা শৌখিন ছিলেন এবং কতটা ওয়েল মেনটেন করছে। প্রত্যেকটা টায়ারের কন্ডিশনের কথা যদি বলে, আপনাকে 1 ইয়ার প্লাস সাপোর্ট দিবে, কোনো প্যারাই খাবেন না। হাইওয়ে বলেন অথবা ঢাকা সিটি রাইড বলেন, ভালোভাবে চালাতে পারবেন। ঠিক সামনে যদি আমি চলে আসি, সামনে একটি রয়েছে 5-এর মডেলের প্রোবক্স। এটা হচ্ছে 11তে রেজিস্ট্রেশন করা, 26 সাল পর্যন্ত। এটা কিন্তু পেপারস আপ টু ডেট এবং এটা সিরিয়াল শুরু হয়েছে 31 থেকে। তার ঠিক সামনে আরেকটি প্রোবক্স রয়েছে, এটা হচ্ছে 2002-এর মডেল। 2002-এর মডেল, 12তে রেজিস্ট্রেশন, এটা পেপারস থাকবে 26 সাল পর্যন্ত আপ টু ডেট। 1300 সিসি, সিএনজি অকটেন করা রয়েছে, সিরিয়াল শুরু হয়েছে 12 থেকে। ঠিক আমার সামনে আরেকটা প্রোবক্স আছে। এই প্রোবক্সটা হচ্ছে দেখেন, টায়ার কন্ডিশন গুলা দেখেন, জাস্ট ওয়াও। হেডলাইট বলেন অথবা টেল লাইট বলেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম পারফেক্ট অবস্থাতে রয়েছে। 42 থেকে সিরিয়াল শুরু হয়েছে,
13 মডেল 18তে রেজিস্ট্রেশন। ভাবা যায় এত আপডেট গাড়ি, এত চমৎকার গাড়ি, সবকিছু একদম ফুল লোডেড প্যাকেজ এবং দামটাও কিন্তু আকর্ষণীয় ভাবেই থাকবে। তো প্রত্যেকটা গাড়ি আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি। আপনার পছন্দের গাড়িগুলো অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন যে কোন গাড়িগুলো আপনার ভালো লেগেছে এবং কোন গাড়িগুলো আপনারা চান। যদি আমার কাছে না থেকে থাকে আমি চেষ্টা করবো আপনাদেরকে ম্যানেজ করে দেওয়ার জন্য। তো দেরি কিসের, এখনই কল করে চলে আসবেন স্টার কার সিলেকশনে। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।